Our hearts beat to the city streets. We began to feel the fire. ভারতবর্ষের প্রতিটা রাজ্যই নিজ গুণে আর সমহিমায় উজ্জ্বল। তার মধ্যে অন্যতম মণিপুর। মণিপুর শব্দটি সংস্কৃত শব্দ মণিপুরাম থেকে এসেছে। ইম্ফল থেকে মাত্র 46 কিলোমিটার দূরে অবস্থিত মনোরম গ্রাম মৈরাং। এখানেই রয়েছে এক বস্ত্র ভাণ্ডার, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুগ্ধ করে আসছে সকলকে। এখানেই হাতে বোনা কাপড় মৈরাংফি, যা স্বতন্ত্র ত্রিকোণাকার পাড়ের নকশার জন্য বিখ্যাত, যা মৈরাং ফিজিন বা স্থানীয় ভাষায় ইয়ারাংফি নামে পরিচিত, যার আক্ষরিক অর্থ হলো ধারালো দাঁত। এখানেই রয়েছে এক আধ্যাত্মিকতার ছোঁয়া। এই ফিজিন মোটিভ বা এই বলিষ্ঠ ত্রিভুজাকার যে নকশা, পৌরাণিক সর্পদেবতা পাখংবারের ক্ষুরধার দাঁতের প্রতীক। এই শাড়ি শুধুমাত্র কিন্তু তার স্টাইল স্টেটমেন্টের জন্য বিখ্যাত নয়। মৈরাংফি হলো পবিত্র, ভাবগম্ভীর, আধ্যাত্মিকতার মোড়কে এক ইতিহাস। এখানে কোনো পবিত্র কাজের জন্যই এই শাড়িটাকে পরিধান করা হয়। মনে করা হয় মৈরাংফি শাড়ি যদি আপনি পরেন, তাহলে তার যে এক ঔজ্জ্বল্যতা থাকে, তা আপনাকে এক দেবীসুলভ শক্তির অনুভূতি ঘটাতে সাহায্য করবে বা এক আধ্যাত্মিকতার আলিঙ্গনে মুড়ে নেবে। এই শাড়ির এক ইতিহাস তো রয়েছে। এই শাড়ি শক্তি, আধ্যাত্মিকতা আর পবিত্রতার প্রতীক। অনেক নিষ্ঠা সহকারে এখানকার নারীরা এই শাড়িটিকে তৈরি করেন, অর্থাৎ এটা একদিকে নারী শক্তিরও প্রতীক হতে পারে। এই মৈরাংফি শাড়ির যে বুনন পদ্ধতি, সেটা কিন্তু ভীষণ কঠিন। দুজনে মিলে তাঁতে বসে এই শাড়ি তৈরি করে। একজনের একটি ভুল একটি গোটা শাড়িকে নষ্ট করে দিতে পারে। যে ভিডিও আপনারা দেখছেন, এটা আমার তোলা নয়, এটা সম্পূর্ণ বুটিক হ্যান্ডলুমের। সোহম ভাই নিজে সেইখানে গেছিল, সেখান থেকে ভিডিও তুলে নিয়ে এসেছে এবং ভাইয়ের বদান্যতায় আমারও হয়েছে উপকার যে আমি এটা আপনাদের সকলের সামনে তুলে ধরতে পারছি। এই শাড়ি মূল্য দিয়ে নয়, এর আধ্যাত্মিকতার যে আবেশ বা যে ঊর্জা, সেটা দিয়ে এই শাড়িটাকে অনুভব করে ভিডিওটা পুরোটা দেখবেন। ভালো লাগলে অতি অবশ্যই নিজের ওয়ার্ড্রপে একটা রাখবেন, কারণ এই হ্যান্ডলুম শাড়ি আমরা যদি একটা কিনি, তাহলে এই যে মানুষগুলো যারা কষ্ট করে এগুলো তৈরি করে, তাদের যেমন একটু সহযোগিতা হয়, তেমনি হয়তো ভারতবর্ষের এই গৌরবান্বিত হস্তকলার ধারক আর বাহক হয়ে আমরা থাকতে পারবো। এগুলোকে কালের অন্তরালে বিলীন হতে দিলে চলবে না। চলুন ভারতবর্ষের যে হ্যান্ডলুম সেক্টর, সেটাকে আমরা সবাই মিলে টিকিয়ে রাখি, এই অঙ্গীকার নিয়ে আজকের ভিডিও শুরু করলাম। কলকাতার বুকে শিয়ালদায় জগৎ টকিজ সিনেমা হলের ঠিক পাশে সম্পূর্ণ হ্যান্ডলুম বুটিক। অসাধারণ এখানকার কালেকশন। আর কেন এটা আমার সবথেকে ভালো লাগে যেন, একদম বেঙ্গল হ্যান্ডলুমকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করে এখানকার ওনার, মানে আমাদের সোহম ভাই। ভাইয়ের এই যে কালেকশন এখানে আছে, যা এক কথায় মনোমুগ্ধকর। আমার মনে হয় এক জন্ম লেগে যাবে এখানকার সব কালেকশন তোমাদেরকে দেখাতে। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনির দারুণ জায়গায় চলে এসেছি। আমার সব থেকে ফেভারিট স্টোর কলকাতায়। প্রচুর মানুষ আমাকে বলছিলে যে চিনি দিয়ে ওখানে যাচ্ছ না কেন। বড় কাজের সময় লাগে, কারণ আজকে আমি যা দেখাবো সেটা একটা দুর্দান্ত কালেকশন, ওতে অবশ্যই দেখাবো। তার আগে দেখাই কোথায় এসেছি। কেমন আছো বলো আগে ভাই? নমস্কার দিদি ভাই। নমস্কার সবাইকে। দিদি ভাই এটা হচ্ছে ভাইয়ের সিগনেচার। অনেকে আমাকে কমেন্ট বক্সে বলেছো ভাইয়ের এই ডাকটাই হচ্ছে একদম আলাদা করে দেবে সবাইকে, একদম হৃদয় স্পর্শ করে দেয় ন্যাচারালি। ও সেই রকমই একজন মানুষ। আজকে ভাই আগে বলো যে এই যে যে আমরা দেখবো যে শাড়িগুলো,
সেটা সম্পর্কে বলো, তুমি কিভাবে জানলে আগে বলো। মানে এটা হচ্ছে ইনস্টাতে দেখতাম, এবার সেটা দেখে যে দিদিভাইরা আমাকে ভীষণভাবে ভরসা করে আমাকে পাঠাতো যে এটা অনেকদিন ধরুন এই 2026-এর জানুয়ারি কি 2025-এর ডিসেম্বরের কথা বলছি, যে ভাই এই ধরনের শাড়িগুলো খুব মানে ভালো লাগছে, তুই দেখ কোথায় পাবি। মানে যে দিদিভাইরা আমাকে প্রতিনিয়ত আমাকে হেল্প করে রিসার্চ করতে, তখন আমার এই পড়াশোনাটা শুরু হলো যে এই মানে মণিপুরি শাড়ি নিয়ে রিসার্চটা শুরু হলো। তখন বুঝতে পারলাম যে এটা মানে একটা ভাস্ট একটা চ্যাপ্টার এটা, এবং এর মধ্যে কি হয়েছে অনেক ধরনের মিসকনসেপশন আর মানে অনেক ধরনের কিছু কাজ করে। কারণ মণিপুরি শাড়ি একটা পাওয়া যায় আমাদের যেটা অরিজিনাল মণিপুরি কটন, যেটা নাকি আমাদের মণিপুরে, আমাদের ইন্ডিয়ার মণিপুরে, আরেকটা হয় হচ্ছে সিলেটিয়ান মণিপুরি মানে বাংলাদেশে। আরও আমি কনফিউজড হয়ে গেলাম, ঘেটে গেলাম ব্যাপারটা যে কি ব্যাপার, দামের এত তফাৎ কেন, কি ব্যাপার, না আমাকে জায়গাতে পৌঁছতে হবে, জায়গায় যেতে হবে। তখন মনে আছে সেই টিকিট বুক করে একদম 7 বার ফ্লাইট ক্যান্সেল হয়েছিল। এটা আমার জীবনের প্রথম বিজনেস ট্যুর ছিল এবং প্রথমবারই এরকম হোঁচট খেতে খেতে পৌঁছেছিলাম 7 বার। আমার মনে আছে এয়ারপোর্টে দমদমে বসে আছি, খুব মানে মনের একটা দুঃখ হচ্ছে যে এতবার ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, একটা এত টাকা ইনভেস্ট নিয়ে যাচ্ছি, কিনবো এইসব, মানে অনেক রকমের গেছো। তখন গিয়ে পৌঁছলাম, মানে তখন মানে কি বলবো, এই গায়ে কাটা দিচ্ছে এরকম একটা ব্যাপার, যে একদম খোঁজ জায়গায় পৌঁছেছি। এবার একটু বলি যে এই মণিপুরি শাড়ি হচ্ছে আমাদের জিআই ট্যাগড। আমাদের এই মণিপুরির একটা ব্যাপারটাই আলাদা, এটাও জামদানি টেকনিকে বোনা হয়, মানে অসাধারণ। এবং ওদের না দুজনে তাঁতে বসে, আপনি হয়তো ভিডিওটা শেয়ার করবেন, দুজনে তাঁতে বসে একসাথে সাইমালটেনিয়াসলি বোনে, মানে একজন যদি ভুল বোনে তাহলে পুরো শাড়িটা কিন্তু বাতিল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এবং মানে একদম প্রত্যন্ত গ্রাম, এবং টেকনিকটা কিন্তু জামদানি, আমাদের যে বাংলার যে জামদানিটা সেই উইভিংয়েই বোনা হয় অনেকটা। আপনি দেখাবো উইভিংগুলো, মানে আর শাড়িটা যেন আমি প্রথম পাচ্ছি তখন আমার কেন জানি না মনে হচ্ছিল যেন উল্টো উল্টো উল্টো। এটা কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক এই শাড়ির, মানে আমি যখন প্রথম, কারণ কোনোদিন তো আমি মণিপুরি শাড়ি হাতে পাইনি, সেইখানে প্রথম পাচ্ছিলাম, মনে হবে যেন পট করে যেন একটা উল্টো শাড়ি। তখন বলছে না এটাই হচ্ছে অরিজিনাল মণিপুরির বৈশিষ্ট্য। দেখুন আপনি এই দিকটা স্মুথ, এটা হচ্ছে এটা কিন্তু ব্যাক পার্ট, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে অরিজিনাল মণিপুরির। সবার আগে মাথায় আসে লাল সাদা, জাস্ট এরকম একটা অসাধারণ লাল সাদা দিয়ে শুরু করব, একদম জাস্ট অপূর্ব দেখতে। সবার আগে হচ্ছে জামাই ষষ্ঠীর সামনে, একদম একদম সেটা মাথায় রেখেই এটা দেখানো। জাস্ট আমি প্রত্যেকটা দেখাবো একটু সুন্দরভাবে, যাতে আমার দিদিভাইদের বুঝতে খুব সুবিধা হয়। জাস্ট এটা দেখুন, মানে অপূর্ব সুন্দর। এটা হচ্ছে আঁচল, পুরো দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু জামদানি টেকনিকে এই করা, জাস্ট অসাধারণ। যে এই যে দেখতে পাচ্ছেন ময়রাংফি একদম দাঁতের মতো, যেটা এই হচ্ছে পুরো শাড়িটা, এইভাবে কিন্তু পুরোটা যাবে, এরকম গ্যাপে 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 থাকবে। আমাদের একদম আমাদেরও কিন্তু এই যে জামদানি বুটি যেগুলো, জাস্ট এইভাবে পুরোটা শাড়িটা যাবে, এটা এইভাবে। এইগুলো মানে একটা ক্লাস। এখন দেখাচ্ছি যেগুলো 8400, এগুলো কিন্তু সবকটা 100% পিওর কটন। আর এইগুলোর কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে স্টার্স থাকে এগুলোতে। এগুলো আমাদের যেমন টাঙ্গাইল গুলো থাকে এরকম স্টার্স, এগুলো কিন্তু স্টার্স থাকেই। এবং এইগুলো হচ্ছে বিভিন্ন রেঞ্জে দেখাবো, 8400 দেখাবো, 9000 দেখাবো, 14500 দেখাবো, এরকম 3টে রেঞ্জ আছে। আচ্ছা, এরপরের যেটা দেখাচ্ছি অসাধারণ, ওনাদের একটা ট্র্যাডিশনাল মোটিভ, যে ফ্লাওয়ার মোটিভ, দেখুন ভীষণ সুন্দর। জাস্ট কালারটা দেখুন, একটা পূর্ব দেখতে এইভাবে। এটা হচ্ছে পাল্লু যাচ্ছে, আচ্ছা ক্যামেরাতে, আচ্ছা, এবং এইভাবে যাচ্ছে কালার মানে অসাধারণ। এইগুলো মানে মানে ইচ্ছে আছে কোনো একদিন কম্বিনেশনটা দুর্ধর্ষ, এবং চট করে দেখা যাবে না। কালারটা মিষ্টি একটা পিচ, তার সাথে গ্রিন দিয়ে, এগুলো জাস্ট মানে ইচ্ছে আছে কোনোদিনও একটা ডেস্টিনেশন লাইফ করার, কিন্তু এখানে টাওয়ারের খুব প্রবলেম। দেখা যাক, সব ইচ্ছে তো সবসময় পূরণ হয় না, কিন্তু মনে একটা ইচ্ছে আছে, মনে ইচ্ছা থাকলে হবেই, সেটা দেখুন 2 দিন পরে হবে। হ্যাঁ সেটাই। এটা অসাধারণ একটা কম্বিনেশন, মানে শাড়িটা এত সুন্দর লাগছে, যতটা তোমরা ক্যামেরায় দেখছো তার থেকেও সুন্দর মনে হয় শাড়িটা। কালার কম্বিনেশনটা যেমন সুন্দর, ভিতরের কাজটা শুধু দেখো, পূর্ব দেখতে কম্বিনেশনটা। 8000 প্রাইস আছে, এটাও দারুণ দেখতে। এটা ওনাদের দেখুন ট্র্যাডিশনাল একটা লিলি মোটিভে, খুব সুন্দর। এবং দেখুন মানে এখানে কিন্তু বাটারফ্লাই, এটা মানে যে ফুলের মধু খাওয়ার জন্য আসছে, বোঝাতে পারছি কিনা জানি না, এরকম ব্যাপারটা দারুণ দেখতে। এটা দেখাই একদম গোলাপি আর লাল কম্বিনেশনে, জাস্ট শাড়িটা দেখুন। এই শাড়িগুলো হচ্ছে একটা অ্যাসেট, একদম এইগুলো আপনার একটা অ্যাসেট, এর সাথে আর কিছু যাবেই না।
মানে অপূর্ব দেখতে এটা। একদম। এটাও 8400 এরকম বাটারফ্লাই মোটিফে পুরোটা যাচ্ছে এরকম। একদম। আচ্ছা। একদম জাস্ট মানে সুন্দর। খুব ক্লাসিক, খুব ভীষণ classic, সুন্দর, সত্যি। ভীষণ সুন্দর এইগুলো। জাস্ট এই যে এটা হচ্ছে দাঁতের যে ব্যাপারটা আপনি হ্যাঁ, বলেন, সেটাই, এইটা সেটাই। এইটাই। আরেকটা লাল সাদা দেখাচ্ছি, খুব সুন্দর এটা, এর আঁচলটা ভীষণ সুন্দর। খুব ক্লাসি। সবগুলো শাড়ি তোমার সুন্দর। দেখুন ওয়াও। খুব সুন্দর একটা, শুধু লাল ব্লাউজ আর মনে হয় বাস। কিছু লাগে না এরকম। এইটাও হচ্ছে 8400। এরপরে একটা খুব সুন্দর কম্বিনেশন দেখাই, অনেক এর কটা এরকম আছে। rare হ্যাঁ, color খুব combination। একদম একদম এটা সেই পানা ফুল টাইপ একটা হ্যাঁ। ডুয়েল টোনে একটা মতো আছে। জাস্ট এটা দেখুন, তার সাথে লাল। হ্যাঁ খুব সুন্দর দেখতে। এটার কোনো এজ বার হবে না, সবাই তোমরা পড়তে পারবে। এক্স্যাক্টলি। আমি কি দিদি ভাইদের দেখাতে পারছি ঠিক মতো? অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে। এটা ভীষণ সুন্দর দেখতে, এটাও 8400। আরেকটা দেখুন, কি ভীষণ সুন্দর সুন্দর, রংটা। ভীষণ সুন্দর আসমানি কালার আর তার সাথে রেড দিয়ে। জাস্ট কালারটা দেখুন, অপূর্ব দেখতে। এই হচ্ছে বডি, দেখি বুঝতে পারছেন একটা হালকা স্টার্চ রয়েছে একদম। একদম। খুব সুন্দর, যে কালারটা দেখুন, কম্বিনেশন অপূর্ব। অসাধারণ দেখতে। আমার যেমন মনে হয়, মানে আমি ভাইয়ের অনেক দোকানে যারা আসেন কেনাকাটা করতে, ভিডিওগুলো দেখি তো, মানে তাদের কথাটা 100-তে 200 ভাগ খাঁটি। যখন আমি ভিডিও দেখি ভাবি যে কতটা সত্যি। মানে আমি ভিডিও করছি, ধরো ভাই শাড়ি দেখাচ্ছে, তো ভাই যখন শাড়িটা দেখাচ্ছে আমি তো ক্যামেরার পিছনে চলে যাচ্ছি, আমার কাজ হচ্ছে ঠিক এইভাবে, আমার মাথাটা অটোমেটিক ঘোরে, পুরো ঘরটা ভর্তি শাড়িতে। মানে তুমি একটা মনস্থির করে আসলে এক পিস তোমার বাড়ি যাবে না। আমি আজকে যেমন মনস্থির করে এসেছি একটা ময়রাংফির জন্য, কিন্তু আমার মাথার মধ্যে কতগুলো ময়রাংফি ঘুরছে। প্রথম কথা, দোকানে ঢুকেই আমি একটা দুর্দান্ত শাড়ি দেখেছি, সেটা ভাইকে বলেছি রাখতে। মানে আমি অলরেডি ভাই এটা রাখবে, ভাই ওটা রাখবে করে যাচ্ছি। এত সুন্দর একটা স্টোর না, কলকাতার সেরা জায়গা, সেরা সেরা জায়গা। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। আচ্ছা এটা দেখুন কালারটা ভীষণ, এটা একটা গ্রিনিশ টোন আছে, বলো। এক্স্যাক্টলি একটা গ্রিনিশ টোন আছে, শাড়িটা দারুণ কালারটা। হতেই পারে একটা অষ্টমীর সকালের শাড়ি একদম। বা মাকে বরণের একটা শাড়ি। এই কালারটা কিন্তু এতটাই রিয়ার। এক্স্যাক্টলি, খুব সুন্দর, কি সুন্দর দেখতে। আলাদাই একটা ব্যাপার। একদম। যে দিদি ভাইরা বুঝবেন, মানে একদম দারুণ একটা শাড়ি। মানে ওর কাছে ময়রাংফি কনফিউজড, তুমি কোনটা নেবে, তো সবে 8400, জন্য আমি এখন চুপ আছি, আগে বাকিগুলো দেখিনি তারপর ডিসাইড করব। এটাতে একটা পিঙ্কি স্টোন আছে। এক্স্যাক্টলি একটা, এটা দেখুন, পূর্ব দেখতে এটা। এখন যা দেখাচ্ছে সব 8400। হ্যাঁ, যারা পুজোর সময় বা যে কোনো এতে বলো না একটা লাল সাদা লাল হলে সাদা, ভালো হ্যাঁ। হয়, এর থেকে ভালো আর পাবে না। আর এটা দেখুন একদম ট্র্যাডিশনাল কম্বিনেশনে, একদম। জাস্ট বাহ, খুব স্নিগ্ধ একটা কম্বিনেশন। বেজ কালারের সাথে রেড পার, আর কাজটাও আছে একদম, দেখো রেডে, নিখুঁত একদম। এটা কিন্তু আমাদের বাংলার খুব পরিচিত একটা একদম। বুটি, একটা জামদানি বুটি। জামদানির কাজ। হ্যাঁ, একটা জাস্ট অসাধারণ একটা, শাড়ি দেখাবো কালো দেখাবো না, এও হতে পারে। জাস্ট কম্বিনেশনটা দেখুন, দারুণ অসাধারণ। সুন্দর। রানী লাল কালো, আচ্ছা, অপূর্ব কম্বিনেশন একটা। এটা খুললে তো জাস্ট, ব্ল্যাকটা একটু রেয়ারলি পাওয়া যায়, পাওয়া যায় না বললে ভুল, কিন্তু পাওয়া যায়, একটু প্রোডাকশনটা কম। এটা ভীষণ সুন্দর শাড়ি, অপূর্ব। যারা ব্ল্যাক ভীষণ ভালোবাসো, জাস্ট আপনি জাস্ট ওয়াও শাড়ি। অসাধারণ একটা দেখুন, 9000। এটা 9000 শুরু হচ্ছে আমাদের। এবার 9000 শুরু হচ্ছে আচ্ছা এটা। আচ্ছা, ঠিক আছে, এটা 9000। এটা 9000 আছে।
এবার যা দেখাবো সব 9000। আচ্ছা, দেখাই ওনাদের একটা খুব ট্রাইবাল মোটিভ, এলিফ্যান্ট মোটিভ দিয়ে। আমার এই রঙে আমি আটকে গেছি জানো। পরপর তিনটে দেখাবে, কিন্তু কোনটা আমি বাড়ি নিয়ে যাব বুঝতে পারছি। এটা দেখুন ভীষণ সুন্দর, অপূর্ব, এটা মনে হয় একটা হোয়াইট কালারের ব্লাউজ দিয়েও খুব ভালো লাগবে। দারুণ। একটা এটা পুরো হাতি মোটিভ করা আছে। একদম একদম ওনাদের একটা ট্রাইবাল এলিফ্যান্ট মোটিভ এইগুলো। আচ্ছা। হ্যাঁ, এটা 9000। এটা 9000 এইগুলো। ফিগার যেগুলো দেখাবো একটা মনে হয় মাছেও দেখাবো, আচ্ছা। সেইগুলো 9000। আমি আগে দেখিনি, কারণ আমার এই রংটা তো ভীষণ পছন্দ হয়েছে। এটা দেখুন, এটা ফিশ মোটিভে আছে, কালারটা অসাধারণ একটা কম্বিনেশনে, ভীষণ স্মুথ একটা কালার। দেখুন ফিশ মোটিভ, বাহ, খুব সুন্দর দেখতে। এই কাজটা করতে কতটা কষ্ট হয়। মানে মারাত্মক, ভীষণ লেবার, এটা মানে পরিশ্রম সাধ্য একটা একদম। কাজ একটা। দেখুন সেটা কালারটা দেখুন, অসাধারণ অসাধারণ দেখতে। জামাই ষষ্ঠীর কেনাকাটার জন্য রেখে যাব, কারণ জামাই ষষ্ঠীতে ভাইয়ের জামাইয়ের জন্য কোনো আয়োজন তো তোমার কাছে নেই। আসছে পাঞ্জাবি পিস আসছে, আসছে, হ্যাঁ। ও রেডি করবে, সেরকমও করবে, স্টোরের পরিধি বাড়াচ্ছে, পরে আরো সুন্দর সুন্দর জিনিস আসবে, তোমাদেরকে দেখাবো। হোপফুলি পুজোর আগে হয়ে যাবে সেই খুব ব্যাপারটা। ইচ্ছে, মানে দিদি ভাইরা তো বলছেন যে একটু একদম। ভাই পাঞ্জাবি রাখ একটুখানি। সেটাই, সবাই বলবে খালি আমাদের মহিলাদের কথা চিন্তা করছেন, কিন্তু আমাদের ছেলেদের কথা কেন তাহলে তোমার ভাই দিদি চিন্তা করছে না? ভাই সবার কথা চিন্তা করছে, আর মানে আস্তে আস্তে হবে। কিন্তু এই মুহূর্তে যখন জামাই ষষ্ঠীর কেনাকাটা জামাই বাবা জীবন এসে তার শাশুড়ি মায়ের জন্য করবে, অনেক বাড়িতে কিন্তু বৌমা ষষ্ঠী হয়। হ্যাঁ হয়তো, ভীষণ আমার ভালো লাগে, এত ব্রড মাইন্ডেড মানুষ যারা বৌমা ষষ্ঠীটা এত সুন্দর করে করেন, তারা কিন্তু বৌমার জন্য কেনাকাটা করতে সাধ্যের মধ্যে অসাধারণ একটা স্টোরের হদিশ কলকাতার মধ্যে দিয়ে দিয়েছি। ভাইয়ের কাছে একদম চলে আসবেন নির্দ্বিধায়, ফোন নাম্বার দেওয়া আছে, কখন আসবেন ভাইকে জানিয়ে দেবেন, অ্যাড্রেসও ভাই তোমাদেরকে আবার একবার বলে দেবে। তোমরা প্রত্যেকে একবার অন্তত পক্ষে স্টোর ভিজিট করো, ভালো না লাগলে কিনতে হবে না, কিন্তু স্টোরটা একবার ভিজিট করো, কারণ খালি হাতে যেতে পারবে না, এটা চিনির গ্যারান্টি। দিগ্ভ্রষ্ট হয়ে গেলাম, এই কালারটাও অসাধারণ, খুব সুন্দর, খুব ক্লাসি দেখতে একদম। সেটা দেখুন, কাজটা কি সুন্দর দারুণ করেছে। দেখতে। হ্যাঁ, এরকম একটা 8400 এ দেখিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। এটার দাম হচ্ছে, এটা কালারটার জন্য এটার দামটা একটু মানে এই কালারগুলো চট করে পাওয়া যায় না আচ্ছা। এইগুলো। এটা হচ্ছে 9000। এটা জাস্ট অসাধারণ দেখুন। এটা কিছু শাড়ি তোমাকে মানে হাজারের ভিড়ে আলাদা করে দেবে, বুঝিয়ে দেবে তোমার রুচিটা, মানে তোমাকে আলাদা করে নিজের পরিচয় মনে হয় কাউকে দিতে হবে না, তোমার শাড়িই বলে দেবে তুমি কোন রুচি বা কোন মানে কিরকম মানুষ তুমি। এগুলো হচ্ছে সেই জিনিস, কম্বিনেশনটা অপূর্ব না? বাইরে একটা কথা বলতে ভুলে গেছি, হঠাৎ চোখ পড়লো, এই যে শাড়িটা পরে আছি এটাও ভাই স্টোরের শাড়ি, কিন্তু এসেছি শাড়ি দেখিয়েছি, শাড়ি নিয়ে বাড়ি পালিয়ে গেছি, কিন্তু আরো আছে পিছনে দেখলাম তাই মনে পড়লো। এটার খুব ডিমান্ড এটার। আচ্ছা, কালারটা সুন্দর, সব থেকে সেরা একদম। এটা মনে হয় সবার আগে বুকিং এ আসবে একদম রেড আর ব্ল্যাকের ডেডলি কম্বো, আর এই শাড়ির কোনো বিকল্প হবে না। যারা লাল পরো, আমি তো লাল অত পরি না এখন আর, তো লাল যারা পরো তাদের কাছে আমি বলবো যে মুহূর্তে ভিডিও তোমাদের দেখছো সেই মুহূর্তকে কল করো, কারণ এটার জন্য 1000 জন ঝাঁপাবে, একদম ডেড শিওর। কিন্তু সেটা যাতে না হয়, তোমাদের যারা ফার্স্ট একদম আসবে তারাই পাবে, কারণ এগুলো এক পিস। হ্যাঁ, এইগুলো আর এগুলো প্রোডাকশন হতে তো অনেকটা টাইম লাগে, একদম সময় লাগে, টাইম অনেকটা টেকিং করতে। ব্যাপার। 9000, আর এটা হচ্ছে 9000 এর লাস্ট পিস। এটাও আমার খুব ভালো লেগেছে, যেহেতু পাড়ের সাথে দেখো খুব সুন্দর কালার এটা কম্বিনেশনটা। এটা আমি দেখাই একটু আমার দিদি ভাইদের। এটা খুব একটা রেয়ার মোটিফের ময়ূর মোটিভ। আচ্ছা, এটা দেখুন, আঁচলটাও ভীষণ সুন্দর, বেশ বড় বড় ময়ূর করা আছে। ভীষণ, এটা খুব একটা ট্র্যাডিশনাল ওনাদের মোটিভ, এবং মানে এই ময়ূরের প্রোডাকশনটা খুব কম। আচ্ছা, কম্বিনেশনটা দেখুন অপূর্ব, মানে এটা একদম। আপনি পড়বেন, আপনি এটুকু বলতে আর পারেন। কেউ পাবে না। হ্যাঁ, চিনিদির চোখটা একটু এইদিকে রয়েছে, হলুদ বলে মনে হয়। হলুদের বদনাম আছে, দোকানে গিয়ে নাকি আমি সব থেকে ভালো শাড়িটা নিই, ডাইরেক্ট দোকানে এসে মানুষ আমাকে বকাঝকা করছে। কিন্তু বলো এইগুলো ফেলে যাওয়া খুব মুশকিল,
অসাধারণ এক দেখুন একটা শাড়ি, মোটিভগুলো কি সুন্দর, অপূর্ব। দারুণ। আমি না ময়ূর মোটিভ দেখে তোমাকে আরেকটা শাড়ির কথা বলতে ইচ্ছা করলো, পরে বলবো, ওটা বিহাইন্ড ক্যামেরা। আচ্ছা যে ওই কালেকশনও ভাই তুমি রাখো, এটা আমার ডিমান্ড। অবশ্যই ভাই আমাকে বলেছে ওটাও রাখবে, যেদিন ভাইয়ের স্টোরে আসবে আমি জানি একদম পাগলের মতো তোমরাও ঝাঁপিয়ে পড়বে, কারণ সবার আগে লাইনে আমি থাকবো। এবার যেগুলো দেখাবো হচ্ছে ওনারা বলেন হচ্ছে এটা পার মানে খুললে বুঝতে পারবেন বর্ডার, আচ্ছা, মানে পাটটার ওপরে আবার আছে এরকম একটা বড় বর্ডার থাকবে, এবং এটার একটা ব্যাপার আছে, এটা কুচি অবধি থাকে ডিজাইনটা, পুরোটা থাকবে না কিন্তু। আচ্ছা। এটাই কিন্তু ওনাদের একটা ট্র্যাডিশনাল শাড়ি বর্ডার। দেখাই এটা কম্বিনেশনগুলো, মানে দেখালে বুঝতে পারবেন, মানে এই যে ডিজাইন যেটা থাকবে বর্ডারে, যেটা আপার ইয়াক লোয়ার ইয়াকে, সেটা কুচিতে গিয়ে শেষ হবে। আচ্ছা, সেটা মানে এইসব বৈশিষ্ট্যর, কি সুন্দর। এইসব বৈশিষ্ট্যর জন্যই মনে হয় এই শাড়ি সবার থেকে আলাদা, এবং সব জায়গায় আপনি পাবেন না। জাস্ট আমি এটা পুরোটা একটু খুলতে ইচ্ছা করছে, শাড়িটা দেখুন একেবারে দারুণ দেখতে। পুরো দেখো, যেটা ট্র্যাডিশনাল পার সেটা তো আছেই, তার উপরে আবার একটা পার আছে। ওনারা এটাকেই বলে হচ্ছে বর্ডার শাড়ি, বর্ডার শাড়ি, বর্ডার শাড়ি এটা। এগুলো কিন্তু, এগুলো সব কিন্তু উইদাউট ব্লাউজ পিস। জাস্ট কালারটা দেখুন, এটা পরে যে কোনো জায়গায় চলে যাও মানুষ কিন্তু ঘুরে তাকিয়ে দেখবে, কারণ ডেডলি কালার কম্বিনেশন সাথে পুরো কাজটা একটা অসাধারণ। উইভিংটা আমি একটু ক্লোজলি দেখাতে বলবো, মানে জাস্ট কম্বিনেশনটা দেখুন ল্যাভেন্ডারের সাথে, মানে দারুণ দারুণ। এটা একটা শাড়ি, এটা অষ্টমী বা নবমীর রাত্রিবেলারও শাড়ি হতে পারে একদম। প্রচন্ড গরমে ঘামের মানে প্রবলেম হবে না। দ্বিতীয় কথা, এখন বুঝতে পারছি ওর শাড়ি দেখে কতটা পরিশ্রম করে ওই যে মণিপুর গেছে বললো না, এটা হচ্ছে সার্থক। হয়তো কোনো জিনিসের সময় লাগে, উপরে ওঠার রাস্তাটা তো খুব মানে কি বলবো, ভীষণ শক্ত কাঁটা বেছানো পথ, কিন্তু তুমি একবার উঠে গেলে রিয়েলাইজ করবে তোমার পরিশ্রমই একমাত্র তোমাকে ওখানে নিয়ে যাবে, আর কোনো কিছু নয়। হিংসা, দেশ, রাগারাগি কোনো কিছু না, শুধু তোমার পরিশ্রম তোমাকে লম্বা উড়ান দেবে। ও হচ্ছে খুব ভীষণ পরিশ্রমী একটা ছেলে, আর ওর ভীষণ বিভিন্ন জিনিসকে জানার, বিভিন্ন জায়গার আমাদের ভারতবর্ষের আনাচ কানাচের সব ট্র্যাডিশনাল শাড়ি যেগুলো থাকে সেগুলোকে নিয়ে জানা, পড়া, সেগুলোকে নিজে গিয়ে কালেক্ট করে নিয়ে আসা। ফলে এখানে আসলে চোখ বন্ধ করে শাড়ি কিনবে, একদম মন খুলে কেনাকাটা করবে, কারণ আমি জানি আমার মতো তোমাদেরও বাড়িতে একটা যাবে না এখানে আসলে। মানে আমি খুব ভালোবাসি, মানে শুধু যে দেখুন বিজনেস মানেই তো এটা আমার ব্রেড অ্যান্ড বাটার দিচ্ছে, অবশ্যই এটা আমার একটা সংসার চলছে, কিন্তু এটা যে শুধু আনবো শাড়ি দেখাবো এটা না, আমার কাছে শাড়িটা মানে একটা মানে আমার ভালোবাসা, প্যাশনের জায়গা। আমি খুব রিসার্চ করি, আমার মিসেস মানে আমার বাবুই, আমার মা ভীষণভাবে হেল্প করে, বাবা হেল্প করে, মানে পুরো পরিবার পাশে না থাকলে হয়তো আস্তে আস্তে এইভাবে এগোতে পারতাম না। সব থেকে আরেকটাও বড় কথা, মানে এটা খুব মানে হয়তো বলা উচিত না, টাচউড, এটা তো জাস্ট আমি ফেব্রুয়ারি না মার্চে নাকি মানে এই টাইমটায় গেছিলাম, এবছর গেছিলাম কিছুদিন আগে, এক্স্যাক্ট টাইমটা মনে পড়ছে না। উইভার্সরা আমাকে এত ভালোবাসেন, ওনারা বলে শাড়ি পছন্দ করো, আমরা পাঠিয়ে দিচ্ছি, আপনি পেমেন্ট 2 মাস পরে করুন, আমাদের ব্যাপার না। আপনি মানে এতটা ভালোবাসা আমি ওইখানে গিয়ে পেয়েছি। এটা কেন বলো তো, আমি একটা জিনিস খুব মানি, আমি যখন চলে যাব পৃথিবী থেকে আমার ব্যবহারটাই থেকে যাবে। ওর ব্যবহারটা এত ভালো, যা ওকে এত সফলতা এনে দিয়েছে, আমাকে সুযোগ দিয়েছে ওর সাথে কাজ করার, দুজনে মিলে এত সুন্দর জিনিস তোমাদের কাজ অবধি পৌঁছে দিতে পারছি। ও নিজে কিন্তু লাইভ করে, যেখানে ওর দুর্দান্ত সব শাড়িগুলো দেখায়, ফলে ওর এই প্রচেষ্টা ওকে এই সফলতা দেয়। শুধু যে ব্যবসা করার জন্য কাজ করে তা নয়, ব্যবহারটাও ভালো রাখতে হবে, নাহলে তোমরা আসবে কেন বা আমি আসবো কেন? ঝগড়া খুনসুটি ভাই বোনের মতো হতেই থাকবে, কিন্তু কাজটাও দুজনের থাকতে হবে। আমার প্যাশন ওর প্যাশন দুটো একদম মিলে যাতে যায়। ও ভীষণ পরিশ্রমী একটা ছেলে, প্রত্যেকটা জিনিস 100% জেনুইন। আচ্ছা, আরেকটা দেখাবো, একটা স্টার্স দেওয়া আছে। এটা একজন আমাকে একটু রিকোয়েস্ট করেছিলেন, এটা 2 পিস ছিল, যে ওনার মায়ের জন্য নেবেন, কিন্তু দাদা এত পছন্দ, একটু যদি হালকা স্টার্চে করা যায়, কিন্তু এগুলো সবসময় ওনারা প্রোভাইড করেন না। আমি ভীষণ স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম, তার জন্য ওনারা হালকা স্টার্চে দুটো করে দিয়েছে। কি অসাধারণ কাজটা দেখুন, পূর্ব শাড়ি একটা খুব সুন্দর দেখতে, মানে জাস্ট কোনো কথা হবে না। কম্বিনেশন ভালো করা শাড়ি, মন ভালো করা শাড়ি। এগুলো হচ্ছে 14,500। এখন যা দেখাবো সব 14,500। পুরো মাথা কাজ করছে না আমি কোনটা নেব, আমার খালি এরকম হচ্ছে, আর ক্যামেরার পিছনে বাবা আমি কোনটা নেব। এটা দেখুন, এটাও ওনাদের একটা খুব ট্র্যাডিশনাল কালার, শুধু দেখো আমি কি এটা নেব, এটাই এখন ভাবছি। অসাধারণ, অপূর্ব একটা ওনাদের ট্র্যাডিশনাল ট্রাইবাল এলিফ্যান্ট মোটিভে পুরো শাড়িটা যাচ্ছে। এগুলো আর্ট, এইগুলো একদম
সাদে বলি 12 হাতের ক্যানভাস। ক্যানভাস, এক্স্যাক্টলি। এগুলো তো শুধু শাড়ি নয়, একটা গেট টুগেদারে পরে যাবেন, আপনাকে সবার থেকে আলাদা করে দেবে। সবাই হয়তো সুন্দর সুন্দর শাড়ি পরেই যাবে, হয়তো বেস্টটাই পরে যাবে, কিন্তু আপনি যখন এই ধরনের কিছু শাড়ি পরবেন না, মানে একটুখানি আপনি পোড়া পোড়া গন্ধও পাবেন যে কোথা থেকে পেলো এই শাড়িটা। আমি একটা স্টোরি ভিডিও করতে গেছিলাম, মানে ভিডিও করতে করতে কত গল্প মনে পড়ে। তো সেখানে ও শাড়ি দেখাচ্ছি, বলল উনি নিজে কিন্তু আমার ভিডিও দেখে শাড়ি কিনতে এসছেন। ওনার ফ্রেন্ডরা ওনাকে জিজ্ঞাসা করেছে এই শাড়িটা কোথা থেকে কিনেছিস, আগে যেটা কিনেছেন। উনি বললেন সেটা তো বলতে পারবো না, বলে আমি যেন আবার শেয়ার করি না, পাছে ওরা গিয়ে সেম শাড়ি পেয়ে যায়। এটা দেখুন, অপূর্ব, মানে কোনো কথা হবে না ভাই। এইগুলো হচ্ছে আপনার এই সানফ্লাওয়ার। হ্যাঁ, এবং দেখুন শুধু সানফ্লাওয়ারের মাঝখান গুলো দেখুন, একদম এক্স্যাক্ট কালারে, একদম মানে দারুণ একটা। মানে আমি একটা কথা শুধু বলতে পারি, এই শাড়িটা হচ্ছে কলকাতায় কোথাও নেই, কারুর কাছে নেই, শুধু আমাদের সম্পূর্ণ বুটিকে আছে, আমার ভাইয়ের কাছে আছে। আর আমি খুব হলুদ বলে এটাও 14,500 বললাম না, আমিও খুব ডাউটে আছি, কারণ এটা একদম রেয়ার, আর কারুর কাছে নেই। তোমরাও কিন্তু এরকম রেয়ার কালেকশন পেয়ে যেতে পারো। তোমাদেরকে করতে হবে আমাদের ভিডিওটা দেখে ভাইকে ফোন করতে হবে, সময় দিয়েও ভাই আবার বানিয়ে এনে দেবে, কারণ এটা বলতে পারছি না, স্লিপ কাটছে। এটা দেখুন কম্বিনেশনটা, প্রত্যেকটা, মানে এ বলে তুই আমায় দেখ, ও বলে তুই আমায় দেখ, শাড়িটার কম্বিনেশন কি সুন্দর, প্রত্যেকটা সুন্দর। এই যে পাড়ের যে ব্যাপারটা বলছো না, এটা এই শাড়িগুলোর কনসেপ্টটা অনেকটা চেঞ্জ করে দিয়েছে বলো। এইগুলোকে ওনারা বলে হচ্ছে বর্ডার। এই যে দেখুন বর্ডার, হ্যাঁ, এরকম কিন্তু একটা কুচি অবধি থাকবে এই কাজটা। আচ্ছা, কুচি অবধি থাকবে, এটা পুরোটা পাবেন না। আমার ইন জেনারেল কি হয়, শাড়িটা একদম কোলাচলের আগে অবধি থাকে, পরে এটা কিন্তু বর্ডার অবধি। এইগুলোই কিন্তু এই শাড়িগুলোকে আলাদা করে সবার থেকে। অসাধারণ একটা কালার না, দারুণ দারুণ দেখতে এটা। এগুলো সব 14,500 এবং 100% পিওর কটন। আপনি তো কটন লাভার, দেখেই বুঝতে পারছেন। এটাও দারুণ, একদম গোলাপি পিঙ্ক। হ্যাঁ, যে পরবে পুরো বারবি গার্ল হয়ে যাবে একদম। যথেষ্ট লম্বা চওড়া শাড়ি, মানে জাস্ট লম্বা থেকে হচ্ছে কাজগুলো দেখো শুধু, সবাই শাড়ির কাজ দেখো, পুরো শাড়িটার আর কতটুকু বাকি রেখেছে কাজ হতে, সেটাই ভাবছি। এগুলো পরলে বুঝতেই পারছেন, আলাদা একটা ব্যাপার। ওই যে ভাই বলছে না, সত্যি চারদিকে ধরা পোড়া গন্ধ আসবে। দারুণ না একদম। এটা হোয়াইট হতে পারে একদম। কোন দিদিভাই যদি আবার হোয়াইটের মধ্যে একটু এমব্রয়ডারি এরকম নিজে করে নেন, একটা দুটো হাতার মধ্যে, আহা, মানে ব্যাপারটা অনেক সময় হয়, পাওয়া যায় যে হোয়াইট জামদানি ব্লাউজের পিসগুলো পাওয়া যায়। খুব চিন্তা করো না তোমরা, এটার জন্য আমি আবার ভাইয়ের ওপর জুলুম করবো, এই ধরনের কালেকশন ওর মাথার মধ্যে পোকাগুলো ঢুকিয়ে দিয়ে যাবো, যাতে ও এরপর এরকম কালেকশন রাখে, যাতে তোমাদেরকে বেশি খোঁজাখুঁজি করতে না হয়। এই কালারটাও সুন্দর, কোনটা বলো তো, বলি এটা সুন্দর নয়, এটা বাজে। ইস, দারুণ, অপূর্ব। এই কালারগুলো চট করে দেখতে পাবেন না, এই কম্বিনেশন গুলো তোমার কাছে এখন অবধি আমি যতগুলো কালেকশন দেখলাম একদম রেয়ার। এই নিতে গেলে কষ্ট করে এখানেই আসতে হবে, আর নতুবা কোথাও পাওয়া যাবে না, একদম আলাদা, একদম ডিপ তুতে দিয়ে, একদম মানে এইগুলো শাড়িগুলো জাস্ট অসাধারণ। এটা হচ্ছে এই সিরিজের লাস্ট শাড়ি একদম। এই যে শাড়িগুলো আমি আজকে দেখালাম, এগুলো দেখাবার পর আমি তো মনস্থির করলাম একটা নেব। মনে হচ্ছে না সবগুলো বাড়ি যায়, আমি বেশ রোজ একটা করে পরে ভিডিও করতে বেরোতে পারি। এর জন্য লটারির টিকিট লাগবে, বাড়ি থেকে কেউ এতটা প্রোভাইড করবে না, ইউটিউবও খোদ করবে না। তো সুতরাং লটারির টিকিট যদি একটা লেগে যায় তাহলে তো সবগুলোই চলে যাবে, যতক্ষণ না লাগছে। আমি একটা তো নিয়ে যাচ্ছি। সাথে আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, কারণ দুর্দান্ত একটা ব্লগ, খুব ডিটেলিংয়ে করার চেষ্টা করেছি। আর যদি তোমাদের রিকোয়েস্ট থাকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি আর ভাই বসে তোমাদের দুজন, মানে তোমাদের কাছে একটা বাংলাদেশের যে মণিপুরি আর যেটা আমাদের একদম ট্র্যাডিশনাল ইন্ডিয়ান মণিপুরি, দুটোকে পাশে রেখে খুব এলাবোরেটলি একদিন আমরা দুজনে বসে তোমাদেরকে খুব ডিটেলিংয়ে জানাবার চেষ্টা করব, ফারাকটা কোথায়, এই ধরনের কাজ কোথায়, কি কেন দাম বেশি, পুরো ডিটেলিংয়ে একটা ব্লগ করার চেষ্টা করব। যতক্ষণ না আমরা সেই কাজটা করছি ততক্ষণের জন্য আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, নমস্কার।